গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো আজ আবার একটা নতুন ব্লগের সাথে। আর দেখো আজকে আমার ভাইয়ের বউয়ের গৃহপ্রবেশ ব্লগ, মানে আজকে নতুন সে বাড়িতে শ্বশুর বাড়িতে এলো, তারই ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো মানে এই ব্লগটা অতটা বড় হবে না, ছোটোর মধ্যেই আছে, কিন্তু আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো আমার মা বরণ করে নিচ্ছে আর কি, কারণ মা আগের দিনই চলে এসেছিলো বাসে, মা বাচ্চারা, আর আমি তো এই গাড়িতে আমার ভাইয়ের সাথেই বাসর রাত জেগে তারপর ফিরেছি। আর দেখো আমার ভাইয়ের বউকেও আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। আর আমার ভাইয়ের মাথায় কি বাঁধা আছে বলো তো? শ্যামসুন্দর মন্দিরের মানে শ্যামের পায়ের লাগানো স্পর্শ করা সেই আশীর্বাদী কাপড়ের টুকরো, সেটা আমাদের মানে আমাদের এটা নিয়ম, খর্দার এটা নিয়ম, যারাই নতুন বিয়ে করে আসে তারাই এই মানে তার প্রথমে গিয়ে মন্দিরে প্রণাম করে তারপর আশীর্বাদ নেয়, তারপর বাড়িতে প্রবেশ করে। আর তারপর দেখো সমস্ত যেগুলো গৃহপ্রবেশ করার পরে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোও আস্তে আস্তে সমস্ত কিছু পালন করা হবে। আমার ভাই আর ভাইয়ের বউকে কেমন দুটিতে মানিয়েছে দেখো। আর কমেন্ট সেকশানে জানিও কিন্তু কেমন লাগলো। আর আশীর্বাদ করো যেন ওরা সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। আমরা দুই ননদিনী রায়বাগিনী দাঁড়িয়ে পড়েছি, দৌড়াগলে পয়সা দিতে হবে, নাহলে বউকে ঢুকতে দেবো না। আর ভাই পরে আমাদের দিয়েও দিয়েছিল। আর তারপর শুরু হয়ে গেল বাসি বিয়ে। আর তারপরেই ছিল সেই বিয়ের সুন্দর একটা মুহূর্ত, যেটার জন্য প্রত্যেক মেয়েরই একটা অপেক্ষা থাকে বলতে পারো। ওরা বাড়িতে ফেরার পর প্রচণ্ড টায়ার্ড ছিল, আর সেদিন কাল রাত্রিও ছিল, তাই জন্য সেরকমভাবে কিছু শ্যুট করা হয়নি। দোলনের একটা গানের সাথে আমার এই ব্লগটা শেষ করলাম। মম জীবন